নমস্কার, ঝিলিক কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে পাউরুটি বানাতে হয়। দেখে নেওয়া যাক পাউরুটি বানাতে কি কি লাগবে। ময়দা লাগবে 200 গ্রাম, গুঁড়ো দুধ লাগবে 2 টেবিল স্পুন, তেল লাগবে 3 টেবিল স্পুন, বাটার লাগবে 2 টেবিল স্পুন, ঈষদুষ্ণ গরম দুধ লাগবে 1/4 কাপ, গুঁড়ো চিনি লাগবে 1 টেবিল স্পুন, ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট লাগবে 1 টিস্পুন, লবণ লাগবে 2 পিঞ্চ, ঈষদুষ্ণ গরম জল 1/3 কাপ। প্রথমে একটা বোল নিতে হবে। এবার ওই বোলের মধ্যে ঢেলে দিতে হবে ময়দা। তারপর দিয়ে দিতে হবে ইস্ট। এবার দিয়ে দিতে হবে গুঁড়ো চিনি। আর দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এবার এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা স্প্যাচুলা দিয়ে। এবার 2 পিঞ্চ লবণ দিয়ে দিতে হবে। আবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। এবার ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আরেকটু ঈষদুষ্ণ গরম জল মিশিয়ে নিচ্ছি, কারণ ডোটা শক্ত হলে চলবে না, এটা নরম রাখতে হবে যেমন আমি রেখেছি। এবার আপনারা হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে বাটার। বাটার দেওয়ার পর আবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। এবার প্লেন জায়গার উপর আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নেওয়ার পর ডোটা ওর উপর রেখে সুন্দর করে মাখাতে হবে যেমন আমি মাখাচ্ছি। এই মাখানোটা আমাদের 3 থেকে 4 মিনিট করতে হবে। 3 থেকে 4 মিনিট পর বাকি রাখা বাটার দিয়ে দিতে হবে। তারপর আবার সুন্দরভাবে মেশাতে হবে। এবার 5 থেকে 7 মিনিট এইভাবে মিশিয়ে যেতে হবে। 7 থেকে 8 মিনিট হয়ে যাওয়ার পর ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা স্ক্রাপারের সাহায্যে ডোটাকে এক জায়গায় করে নিচ্ছি। এবার একটা বড় সাইজের বোল নিতে হবে আর তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে পুরো বোলটাকে লাগিয়ে নিতে হবে। এবার ওই বোলটার মধ্যে ডোটাকে দিয়ে দিতে হবে আর তার উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে দেওয়ার পর সমস্ত জায়গায় ডোটার তেল লাগিয়ে দিতে হবে। ক্লিন র্যাপারের সাহায্যে বোলটার মুখ আটকে দিতে হবে আর 2 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দিতে হবে।
আর ওই মোল্ডের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার একটা অয়েল ব্রাশের সাহায্যে ওই তেলটা সুন্দরভাবে সমস্ত মোল্ডের মধ্যে লাগিয়ে দিচ্ছি। পর ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, মানে ডোটা রেডি হয়ে গেছে। এবার ক্লিন র্যাপটা সরিয়ে ডোটাকে বোল থেকে সুন্দরভাবে হাওয়া বের করে নিতে হবে, যেমনভাবে আমি বার করে নিচ্ছি। প্লেন জায়গার উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে। এবার ওই ডোটাকে ওর উপর রেখে গোল করে নিতে হবে। সামান্য পরিমাণ ময়দা ডোয়ের উপর ছড়িয়ে দিতে হবে। এবার রুটি বেলনি দিয়ে ডোটাকে সামান্য পরিমাণ পাতলা করে নিতে হবে। দু হাত দিয়ে ডোটাকে চেপে চেপে রোল করে নিতে হবে, যেভাবে আমি করছি। আপনারাও এইভাবেই করবেন। লাস্ট যেখানে ডোটা এসে মিশবে সেখানে 2 আঙুল দিয়ে চেপে চেপে দেবেন, যেভাবে আমি চেপে দিচ্ছি। এবার অয়েল লাগানো মোল্ডে ডোটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর হাত দিয়ে সমান করে চেপে দেবেন। এবার মোল্ডের মুখ ক্লিন র্যাপ দিয়ে সুন্দরভাবে আটকে দিতে হবে। আটকানোর পর কোনো গরম জায়গায় রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে যাওয়ার পর আমাদের ডোটা ফুলে রেডি হয়ে গেছে। এবার ক্লিন র্যাপটা সরিয়ে দিতে হবে। মাইক্রো ওভেন আগে প্রিহিট করে নিয়েছি। এবার লো র্যাকের উপর ব্রেড মোল্ডটি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ডোর বন্ধ করে দিতে হবে। কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 30 মিনিট সেট করতে হবে। তারপর স্টার্ট বাটন চাপ দিতে হবে। পর মাইক্রো ওভেন বন্ধ হয়ে গেলে মোল্ড বাইরে বার করে নিতে হবে সাবধানে। দেখুন ব্রেড কত ভালো হয়েছে। মোল্ড ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে মোল্ড থেকে ব্রেড বার করে নিতে হবে, যেমনভাবে আমি করছি। দেখুন কত সুন্দরভাবে আমাদের ব্রেড মোল্ড থেকে আলাদা হয়ে গেল। এবার একটা কাটারের সাহায্যে ব্রেডটাকে স্লাইস করে নিতে হবে। দেখে নেওয়া যাক আমাদের ব্রেড কতটা সফট হয়েছে। দেখুন আমাদের ব্রেড কতটা সফট হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।